নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 13ই ডিসেম্বর শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:30। তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি। আর আজকে আমার ডিউটি আছে, কিমেনের ডিউটি আছে। তো কিমেনের ডিউটি শুরু হয় প্রায় 5:30 থেকে। তো খুব সকাল সকাল আসতে হয়, ভোর ভোর বলতে পারো। আর আজকে যা ঠান্ডা, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা। তো নেমে পড়েছি লাইনে। তো 14 নম্বর গেট পেরিয়ে চলে এলাম, আর 14 নম্বর গেটে টিফিনগুলো রেখেও দিলাম, এসে টিফিন করবো এখানে। তো যাই 13 নম্বর গেটটা ঘুরে আসি, তারপরে এসে টিফিন করে আর দেখি সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে এদিকে রেল লাইনের ধারে আছে পুকুর, আর এখানে এখন পানি ফলের চাষ হচ্ছে। পানি ফলকে অনেক জায়গায় অনেক রকম নামে ডাকে, সিঙ্গাড়া বলেও ডাকে, সিঙ্গাড়া ফল বলেও ডাকে। তো এখন মনে হয় উঠিনি যে যত সম্ভব, কিছু কিছু জায়গা আছে। আর যখন একদম ভরপুর ছিল তখন একদম দেখতে আলাদা রকম লাগছিল, একদম পুরো পুকুর একদম কালো হয়েছিল। তো এই যে, তো দেখি এবার সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবো। A few moments later. তো নর্মালি যখন কিমেনের ডিউটি শুরু হয় ওই 7টা 7:30টার সময়, তখন কি করি ওই যাওয়ার সময় 13 নম্বর গেটে টিফিনটা রেখে দিয়ে যায়। তারপর একদম শাল ব্রিজ পেরিয়ে গিয়ে শেষ এন্ড থেকে ঘুরে এসে 13 নম্বর গেটে মোটামুটি ওই 9টা 9:30টার মধ্যে টিফিনটা করি আর কি। কিন্তু এখন এই শীতকালে কিমেনের ডিউটি শুরু হয় প্রায় 5:30 থেকে। তো 13 নম্বর গেটে যখন ঘুরে আসি তখন ওই 7টা 7:30 বাজে আর কি। তো সেই সময় তো টিফিন করা যায় না আর কি। তো ওই জন্য 14 নম্বর গেটেই টিফিনটা রেখে দিয়েছি। তো ভেবেছিলাম যে 14 নম্বর গেটে গিয়ে টিফিনটা করবো, কিন্তু খিদেও পেয়ে গেছে দেখছি। তো ডাইরেক্ট একদম ব্রিজ পেরিয়ে ঘুরে এসে আর রেস্ট করিনি, 13 নম্বর গেটে একদম বেরিয়ে চলে এলাম। তখন মোটামুটি 13 আর 14 মাঝখানে আছি। আর এদিকে প্রশান্ত দাদা ছিল 14 নম্বর গেটে। তো প্রশান্ত দাদার শালার বিয়ে ছিল, তো পোলাও এনেছিল, সেখান থেকেই দিয়েছিল একটা টিফিন কোটাতে। তো দেখি এবার বসে বসে সেটাই খাবো। তারপরে দেখি 14 নম্বর গেটে গিয়ে মুড়িটা খাবো, যেটা বাড়ি থেকে এনেছি। তো যাই ওটা খাই, তারপরে দেখি ধীরে ধীরে বেরোবো আবার। রেল লাইনের ধারেই ট্রলি কাটারে বসলাম। আর এই শীতের সকালে রোদটা বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এই যে এই টিফিনটাতে প্রশান্ত দা বেশ ভালোই ভরে দিয়েছে পোলাওটা। তো পোলাওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। আর সাথে যদি নোনতা একটু ওই নোনতা কিছু থাকতো, ওই চিকেন কষা ধরনের, তো আরোই জমে যেত আর কি। আর এই যে এটা হচ্ছে কিমেনের ব্যাগ, আর কিমেনের ব্যাগের অবস্থাটা একবার দেখায়, জাস্ট ফিতেটার অবস্থাটা। এই যে পিছন দিকে ফিতেটা, এই দেখো, ফিতেটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, দুটো ফিতেই। এই যে, তো ভেতরে একটা মোটা থার্মোকলের মতো থাকে, যাতে কাঁধে ব্যথা না করে আর কি। তো সেটা তো বেরিয়ে গেছেই, আর এমনকি অবস্থাও খারাপ। তো একদম পুরো একটা দড়ির মতো হয়ে গেছে আর কি। এই যে, আর কাঁধে প্রচণ্ড লাগছে এটাতে। তো দেখি এটা আবার পাল্টানোর ব্যবস্থা করতে হবে, অফিসে দেখে গিয়ে এক্সচেঞ্জ করতে হবে এটাকে আবার। তো মোটামুটি আমার 2 দিনে কিমেনের ডিউটি আছে, 2 দিন কোনো রকম কষ্ট করে কাটাতে হবে মনে হচ্ছে। আর এই যে এদিকে ধান কাটা মোটামুটি কমপ্লিট। তো এবার ধান বোয়ানোর কাজ চলছে। তো এদিকে মোটামুটি এত দূর ট্রাক্টর চলে আসে মাঠে মাঠে। কিছু কিছু জায়গায় ট্রাক্টর না এলে তখন ওই গরু গাড়িতে করেই ধান নিয়ে যাওয়া হয় আর কি। চোদ্দো নম্বর গেটে পৌঁছে প্রায় 9:30টার সময় বসলাম টিফিন করতে। আর আজকে টিফিনে মুড়ির সাথে আলু আর বাঁধাকপির একটা তরকারি ছিল, তো সেটা মেখেই খেলাম। আর সাথে এইদিকে একটা মিষ্টি ছিল। তো যাই হোক, তরকারি মুড়ি আর মিষ্টি খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে তারপর নেমে পড়লাম লাইনে। 14 নম্বর গেটে এই জুতো দুটো অনেক দিন ধরে রাখা ছিল, তো গেটম্যানেরই আর কি। তো আজকে পরবো বলে বের করেছে। তো ভেতরে একটা জিনিস দেখায়, এই যে দেখো, ভেতরে যে আমরা যেটাকে কুমোরি পোকা বলে, অনেকে হয়তো অন্যরকম বলবে, যে কাদা দিয়ে যারা বাসা বানায়। তো এই যে পুরো একদম ভেতর দিকে বাসা বানিয়ে দিয়েছে পুরো। এই যে, তো এমনিতেই তো জুতো ঝেড়ে পড়তে হয় আমাদেরকে রেলের ডিউটি করতে হলো, কারণ সাপ ঢুকে থাকে। তো এটাও ঝেড়ে পড়ার জন্য আগেও একবার দেখলো, তো দেখতে গিয়ে দেখছি যে এই অবস্থা। তো এখন বাজছে প্রায় 10:30, আর এখন হচ্ছে কিমেনের লাঞ্চ টাইম। তো শীতকালে কিমেনের এটা রোস্টারটা একটু অড ধরনেরই আর কি। তো সকাল 5:30 থেকে 10:30 অবধি ডিউটি থাকে ফার্স্ট হাফে। তারপরে 10:30 থেকে 12টা অবধি থাকে লাঞ্চ টাইম। তারপরে আবার 12টা থেকে 3টে। তো এই হচ্ছে শীতকালের কিমেনের রোস্টার। তো দেখি এবার যাবো রেস্টরুম, যাবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট করবো কিছুক্ষণ।
তারপরে কার্তিকদাকে খাবার বলা আছে, কার্তিকদা খাবার দিয়ে যাবে রেস্টরুমে। তো সেখান থেকে লাঞ্চ করার পর তারপরে দুপুরের পরে আবার লাইনে নামবো। তো যাই রেস্ট করি, লাঞ্চ করে লাইনে আসার পর আবার কথা হবে তোমাদের সাথে। রেস্টরুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রোদেই বসেছিলাম বাইরে চেয়ার নিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই কার্তিকদা খাবার দিয়ে গেল। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল। তো ডালটা বেশ ভালোই বানায় কার্তিকদা, রসুন টসুন দিয়ে একটু ঘন করেই বানায়। আর এদিকে ছিল আলু চোখা ছিল, এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি, আর মাছের ঝোল ছিল, চারাপোনা ছিল ছোট্ট মতো একটা। তো মাছ ভাতে মিল পড়ে ওই 60 টাকার মতো। তো লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আবার নামলাম লাইনে। 2000 years later. আজকে ডিউটি থেকে এসে শুয়েছিলাম রেস্ট করার জন্য। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট ঘুম ভাঙলো আর এখন প্রায় প্রায় আর 9টা বাজতে চললো। তো এমনিতে তো কি মানে ডিউটিতে একটু টায়ার্ডনেস থাকে আর কি, হাঁটাহাঁটি হয়তো আর এমনিতে কাজও হয় টুকটাক। তো তাতেও এমনিতে টায়ার্ড হয়ে যায়। আর তাছাড়া আজকে সকালে বেশ সকাল সকালে উঠতে হয়েছিল, প্রায় 4:30টার মধ্যে উঠতে হয়েছিল। তো ঘুমে ঘুমে ঠিকঠাক পোষায়নি আর কি। তো যাই হোক ঘুমের ঘাটতিও ছিল আর এদিকে ক্লান্তিও ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো যাই হোক জাস্ট ঘুম ভাঙলো, দেখি এবার ফ্রেশ ট্রেশ হবো, তারপরে গিয়ে দেখি আর সন্ধ্যেবেলাতে কিছু খাওয়া হয়নি ডিউটি থেকে এসে। তো একবারে ডিনারটা করে নেবো। তো যাই ডিনারটা করে নিই আগে, তারপরে দেখি আর রাত্রে ভিডিও বানাবো, ঘুমিয়ে পড়বো, দেখি ডিনারটা করি, ঘুমও পাচ্ছে বেশ। তো কালকে আবার তোমাদের সাথে কথা হবে হয়তো। তো হাত মুখ ধুয়ে তারপর নিচেতে গেলাম ডিনার করার জন্য। তো ওই 9:30টার মধ্যেই ডিনারটা করলাম। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিকে ছিল পাকা কলার ছালের বড়া ছিল, আর এদিকে ছিল কলাই ভাজা পেঁয়াজ দিয়ে সানা, আর ছিল ডাল। তো আজকে সিম্পল ডিনার ছিল। তো ডিনার করার পর ওপরে এসে কিছুক্ষণ পরেই আবার দিলাম ঘুম।